খুব ইম্পর্টেন্ট একটা অপশন, সেটা হচ্ছে শেপ। শেপ দেখেন এখানে শেপ মানে কি। আচ্ছা, আরেকটা যেটা পিকচারে যেটা করে দেখাইছিলাম একটু আগে, আবার একটু আনডু দিই আমি। এই যে পিকচারটা, এই পিকচারটাকে চাইলে আমরা ক্রপও করতে পারি, মানে বড় ছোট করে। আমি এটাকে রিসেট করে এটা করে বললাম, এটাকে আমরা ক্রপ করতে পারি। দেখেন পিকচারটা চারপাশে যদি আমি একটু বড় ছোট ক্রপ করে ফেলতে চাই, এখানে যদি ক্রপে ক্লিক করি, দেখেন কতগুলো পয়েন্টার আসছে। এই পয়েন্টগুলো টেনে ধরে আমি যতটুকু ক্রপ করতে হচ্ছে ততটুকু ক্রপ করে বাইরে একটা ক্লিক করলে, বাইরে একটা ক্লিক করলে আমার এতটুকু ছবিটা ক্রপ হয়ে গেছে। বুঝতে পারছেন? এরপরে আমি যদি চাই এই পিকচারটাকে আমি কোনো একটা শেপের ভিতর ঢুকাই ফেলতে চাই, সেটাও করতে পারবো। দেখেন ক্রপের নিচে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করে দেখেন ক্রপ টু শেপ, এই কতগুলো শেপ এখানে দেখাচ্ছে। আমি এখানে যে শেপে ক্লিক করবো আমার পিকচারটা এটার মতো হয়ে যাবে। দেখেন দেখছেন, গুণ চিহ্নের শেপ আমি ক্লিক করছি, ক্রপ শেপে এসে আমি একটা স্টার ইয়াতে ক্লিক করবো, দেখেন আমার ছবিটা স্টার হয়ে গেছে। এখানে এসে ক্রপ টু শেপে এসে ক্লিক করে দেখেন এটাতে ক্লিক করছি, দেখেন এটা কিরকম হয়ে যাচ্ছে। ক্রপ টু শেপ, দেখেন কোথায় কিরকম হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি আমি বর্ডার দিই, বর্ডারটা কেমন দেখা যাচ্ছে দেখেন, বর্ডার সাইজটা একটু বড় করে দিই। দেখছেন আমার পিকচারটা কোথায় ঢুকে গেছে। তারপরে এখানে এসে আবার ক্রপ টু শেপ, আবার যদি মনে করেন এই একটা শেপের মধ্যে ঢুকে দিচ্ছি, দেখেন এটা পিকচারটা কেমন কেমন হয়ে গেছে। তাহলে আমার এই পিকচারটা চাইলে আমি ক্রপের ভিতরে ঢুকে ফেলতে পারি। আমি একেবারে সিম্পল যদি করতে চাই, দেখেন এখানে বৃত্ত আছে, বৃত্তের ভিতরে ঢুকে ফেলছি। দেখছেন? আবার যদি চাই যে রেক্টাঙ্গেলের মধ্যে চতুর্ভুজের মধ্যে ঢুকাতে চাই, সেটা এখান থেকে করা যাবে। দেখেন চতুর্ভুজের মধ্যে ঢুকে ফেলছি। দেখছেন কত সিম্পলি এগুলো করা যায়। এবার আসি আমরা শেপ ব্যবহার করব। এখানে যে স্পেস ইনসার্টে গিয়ে শেপের অপশনে গিয়ে দেখেন কতগুলো শেপ আছে, এখান থেকে প্রত্যেকটা শেপ আমরা ড্র করতে হবে। দেখেন শেপ আমি ড্র করেছি, আবার ইনসার্টে গেলাম, শেপে গেলাম, দেখেন কত রকম শেপ এখানে আছে। দেখেন এই শেপটা ড্র করেছি, এটাকে বড় ছোট করতে পারতেছি আমরা। শেপ এসে অনেক রকম ডিজাইনের শেপ আছে এখানে, দেখেন। বুঝছেন? ইচ্ছে মতো শেপ আমরা এখান থেকে, অনেকগুলো শেপ আছে। বৃত্ত করতে চাইলে সেক্ষেত্রে বৃত্ত আছে, দেখেন এখানে। বুঝছেন? তো এইখানে যতগুলো শেপ আছে সবগুলো শেপ এভাবে ড্র করা যাবে। এবার এই প্রত্যেকটা শেপে চাইলে আমরা কালার ডিজাইন কালার করতে পারবো, শেপের মাঝখানে পিক্সেল লাগাইতে পারবো, তারপর শেপটাকে মাল্টি কালার করতে পারবো, শেপের ভিতরে চাইলে লেখালেখি করতে চাইলে সেটাও করতে পারবো। দেখেন সেগুলো কিভাবে করি। আমি এই শেপটাকে সিলেক্ট করেছি মনে করেন। আমি শেপটাকে একটু বড় করি, শেপের এই বাইরের সেটিং গুলো এগুলো কম বড় ছোট করা যায়। দেখেন করছি, এটাকে ডাবল ক্লিক করলে এই ফরম্যাটের অপশনটা আসে। প্রথম হচ্ছে কি শেপ ফিল, অথবা এখানে দেখেন শেপ ফিলের কিছু কুইক শেপের কিছু স্টাইল আছে, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করছি। এবার দেখেন ফিল কালারটা আপনি এখন কি কালার দিবেন, ইচ্ছে মতো কালার দিতে পারেন। আমি মনে করি এই কালারটা দিয়েছি। এবার হচ্ছে কি শেপ আউটলাইন, মানে শেপের যে একটা বর্ডার থাকে সেটা, এই যে এই বর্ডারটা যদি আমি ব্ল্যাক দিই বা আমি এই কালার দিয়ে দেখেন দিলাম, এই বর্ডারের সাইজটা আমি একটু যদি বড় করে দিতে চাই, দেখেন বড় করে দিতে পারতেছি। ঠিক আছে, এখানে এখন একটা কালার দিছি না, একটা কালার দিছি না, আমি চাইলে এটাকে মাল্টি কালার করতে পারবো, অথবা চাইলে আমি এখানে পিক্সার ব্যবহার করতে পারবো, অথবা চাইলে আমি এখানে আরো বিভিন্ন ডিজাইনের কালার ব্যবহার করতে। কিভাবে দেখেন, সেই ফিলে গিয়ে কালার তো এখানে বিভিন্ন রকম আছে, অথবা মোর ফিল কালারে গিয়ে আরো অনেকগুলো কালার আছে, এখান থেকে দেখেন এই প্রত্যেকটা কালার যেটা ক্লিক করে রেখে দিবেন সেটার মতো আপনার কালারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আসি, আমরা সেই ফিল কালার থেকে এখানে পিক্সেল ব্যবহার করতে পারবো। যদি কোনো ফিল কালার ব্যবহার করতে না চাই, নো ফিল কালার দিতে পারবো। যদি এইখানে যে কালারগুলো আছে এগুলোর বাইরে যদি কোনো কালার দিতে চাই, তখন আমরা মোর ফিল কালার যাব। যদি আমি এই শেপের ভিতরে আমি আমার একটা পিক্সেল ব্যবহার করতে তাহলে আমরা এখানে পিক্সারে ক্লিক করবো। পিক্সারে ক্লিক করার পরে যেই পিক্সারটা আমি ওখানে ব্যবহার করতেছি সেই পিক্সারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে একটা পিক্সার এখানে সিলেক্ট করছি, এই পিক্সারটা এখানে চলে আসছে। আমি যদি পিক্সারটা বৃত্তের মধ্যে দিই, সে ফিল পিক্সার, এই যে বৃত্তের মধ্যে দিয়েছি, দেখেন একটা পিক্সার আমার বৃত্তের মধ্যে চলে আসছে। বুঝছেন? আমার একটা পিক্সেল বৃত্তের মধ্যে চলে আসছে।
আবার যদি চাই যে আমার এখানে আরেকটা শেপ নিলাম, আমি এখানে পিক্সেল না দিয়ে আমি এখানে কোনো টাইলসের মতো কোনো একটা কালার দিলাম, দেখেন এটাকে শেপের মধ্যে একটা কালার চলে আসছে টাইলসের মতো, এটাকে টেক্সচার কালার বলে, বুঝছেন? যেটাতে ক্লিক করবো সেটার মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর আমি যদি কোনো একটা শেপে যদি এখানে একটা একটা কালার দেখতে পাচ্ছি, আমি যদি মাল্টি কালার ব্যবহার করছি তাহলে কিভাবে করবো? সেই ফিলে এসে দেখেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে এসে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট আমরা করবো, মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, এরপরে আবার শেপের এখানে গিয়ে গ্রেডিয়েন্টে যাব, দেখেন মোর গ্রেডিয়েন্টস নামে একটা অপশনস আছে, মোর গ্রেডিয়েন্টস অপশনে গিয়ে দেখেন আমি এটাকে কালার করতে চাচ্ছি, দেখেন এখানে একটা বার আছে, এই বারের আমি যেখানে যেখানে কালার চেঞ্জ করব এখানে সেখানে সেখানে কালার চেঞ্জ হবে, দেখেন আমি প্রথমে এটা থেকে সিলেক্ট করে এই পয়েন্টারটাকে সিলেক্ট করে আমি এখানে লাল ক্লিক করলাম, বুঝছেন? এরপর এই পয়েন্টারটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে সবুজ ক্লিক করলাম, এই পয়েন্টারটাকে সিলেক্ট করে আমি এটাকে এই ব্লু কালার করে দিলাম, বুঝছেন কত রকম কালার আছে? আরো যদি কোনো কালার করতে চাই আমি এখানে এই বারের মাঝখানে যদি ক্লিক করি আরেকটা পয়েন্ট ক্লিক হবে, পয়েন্টার ক্লিক ইয়া হবে, ক্রিয়েট হবে, দেখছেন? ক্রিয়েট হয়েছে। এবার এটাকে সিলেক্ট করবো, যদি এটাকে আমি হলুদ করে দিই, অন্য একটা কালার করে দিই, তাহলে এখানে দেখেন হলুদ চলে আসছে। এটাতে ক্লিক করার পরে এটাকে যদি আমি কালো করে দিই, দেখেন এখানে কালো আসবে, দেখছেন? তাহলে মাল্টি কালার এখানে করা সম্ভব, এগুলোর আবার এখানে পজিশনিং কমানো বাড়ানো যায়, দেখেন বুঝছেন? ইচ্ছে মতো কালার আমরা এখান থেকে করতে পারি। এবার আসি এই শেপের ভিতরে চাইলে আমরা লেখালেখি করতে হলে কিভাবে লিখব? জাস্ট ডাবল ক্লিক করলে অথবা এটার উপর এটাকে ক্লিক করার পর এখানে আমি কোনো একটা অক্ষর লিখে শুরু করি, অটোমেটিক এখানে লিখে যাবে, অথবা তাও যদি না হয় জাস্ট শেপটাকে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখেন অ্যাড টেক্সট নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন, দেখবেন আপনি এখান থেকে লেখালেখি করতে পারবেন, ঠিক আছে? লেখালেখি করতে পারতেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি লেখালেখি করতে পারতেছি, এই লেখাগুলোকে বড় ছোট করতে পারতেছি, দেখেন এই কালার করতে পারতেছি, বড় ছোট করতে পারতেছি, লেখার সাইজ এটা করতে পারতেছি, কিন্তু যদি কোনো একটা শেপের এই যে দেখেন এই শেপটা আমি এখানে লেখালেখি করে একটু দেখাই, লেখাটা কতটুকু যাচ্ছে, আমার এই শেপের কর্নার পর্যন্ত লেখাটা ফুল যাচ্ছে না, আমি যে এই কর্নারে যদি কোথাও লিখতে চাই, মানে শেপের ভিতরে লিখে যদি কোনো কারণে মনে হচ্ছে যে আপনি সব ধরনের কাজ করতে পারতেছেন না, সব ধরনের প্রিসাইজ করতে পারছেন না, একদম কর্নারে আসা পর্যন্ত করে লিখতে পারতেছেন না, তখন আপনাকে শেপের ভিতরে কি করতে হবে? টেক্সট বক্স নিতে হবে, টেক্সট বক্স, যাতে করে আপনি ইচ্ছে মতো লেখাগুলোকে কাস্টমাইজ করতে পারেন। তো এটা কিভাবে করব? এটা কিভাবে করব? এটা করতে হলে টেক্সট বক্স আমি কিভাবে নিব? টেক্সট বক্স হচ্ছে কি, ইনসার্টে যাবেন, দেখেন এখানে একটা টেক্সট বক্স অপশন আছে, এই ড্র টেক্সট বক্স, আমি এইটার উপর টেক্সট বক্স ড্র করবো, দেখেন একটা টেক্সট বক্স ড্র করেছি, টেক্সট বক্স ড্র করলে এখানে একটা সাদা কালার চলে আসবে, সাদা কালারটাকে আমরা নো, এখানে ফিল কালারে কি নো ফিল কালার করে দিব, কোনো ইয়া নাই, এখানে এসে আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিব, আমি যেখানে একটা টেক্সট বক্স দিচ্ছি কোনোভাবে বোঝা যাবে না, আপনি এখানে ইচ্ছে মতো লিখতে পারবেন, বুঝছেন? যেমন আমি এটাতে বুঝাই আপনাদেরকে, তাহলে আপনারা ভালোভাবে বুঝবেন, এই টেক্সট বক্সটাকে আমি বড় করি, বড় করছি, দেখেন আমি যদি এখানে লিখতে যাই, আমি এখানে লিখছি তো, কিন্তু আমি যদি চাই যে এখানে বর্ডারের উপর লিখতে হবে, তখন এই বর্ডারের উপর আমি কোনোভাবে লিখার কোনো সুযোগ নেই, কিন্তু এই বর্ডারের উপর যদি আপনি লিখতেছেন তখন আপনাকে ট্যাক্স লিখতে হবে, মানে এরকম কোন শেপের কোন এরিয়াতে যদি স্বাভাবিকভাবে লেখা না যায়, সেখানে যদি আপনার লেখা দরকার হয় তখন আপনাকে ট্যাক্স বক্সে লিখতে হবে। আমি ড্র ট্যাক্স বক্সে গিয়ে এখানে একটা ট্যাক্স বক্স ড্র করেছি, দেখেন ড্র ট্যাক্স বক্স ড্র করেছি এবং সেটার ফিল কালার নো ফিল করে দিলাম এখানে, এবং আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম, এখন আমি চাইলে এখানে লিখতে পারবো, আগে যেটা এখানে লিখতে পারতাম সেটা আমি এখানে লিখতে পারবো, লিখতে পারবেন, কালার টালার সবকিছু করতে পারবেন, কালার গ্রেডিং শুরু করে সবকিছু এখান থেকে করা যাবে, এটাকে চাইলে আমি এখান থেকে ইয়ে করে ফেলতে পারলাম, ইফেক্ট দিতে পারলাম, তাহলে আশা করি বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি। এবার এখানে যদি আমি কি করি, শেপ নিই, শেপের ভিতর যে কিভাবে পিক্সেল দিতে সেটা তো দেখিয়েছি, ঠিক আছে? আচ্ছা,
এবার দেখেন মনে করেন আমি এই শেপটাকে সিলেক্ট করেছি, এই শেপটা কোনো কারণে আমার এটার নিচে চলে গেছে, এটা নিচে চলে গেছে। অথবা আমি শেপটাকে সিলেক্ট করি, এটাকে এখানে আনলাম, এটা এই যে এই শেপটা একটু উপরে চলে আসছে, আমি চাচ্ছি যে এটা উপরে আসবে না, এটা নিচে চলে যাবে, আমি এই শেপটাকে উপরে আনবো। তো সেক্ষেত্রে এই শেপটা যদি আমি উপরে আনতে চাই, কিভাবে আনবো? এটাকে যদি আমি নিচে দিয়ে দিই কিভাবে লিখবো? জাস্ট এটাকে যদি নিচে দিয়ে দিতে আমি জাস্ট এটাকে সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করবো, দেখেন এখানে একটা অপশন আছে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে ক্লিক করলে নিচে চলে গেছে। আবার যদি মনে করেন আমি এটাকে নিচে নিয়ে যাবো, তাহলে সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করার পরে, অথবা আগে যেটাকে সেন্ড টু ব্যাক দিয়েছে এটাকে যদি আমি সেন্ড ব্রিং ফর টু ফ্রন্ট দিই, এটা উপরে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা এগুলো শর্টকাট সবকিছু বোঝা আছে। গেছে। দেখেন শেপ দিয়ে আর কি কি করা যায়, আমি আরেকটা নতুন করে ডিজাইন করে দেখাই আপনাদেরকে। শেপ দিয়ে কি কি করা যায়, আমি এখানে শেপে আসলাম, এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এই শেপটাকে এখান থেকে একটা যে কোনো একটা কালার দিলাম, তারপর আমি এখান থেকে এসে এটাকে সবুজ কালার করে দিলাম। কালারটাকে যদি আমি কাস্টমাইজ করতে চাই, মোর ফিল কালারে গিয়ে দেখেন কালারটাকে আমি গাঢ় করে ফেলতেছি, এদিকে চেঞ্জ হচ্ছে দেখা যাচ্ছে, এদিকে লাইট ডিপ, লাইট ডিপ করা যাচ্ছে, আমি ডিপ করলাম, ওকেতে ক্লিক করলাম। ঠিক আছে, এরপর আমি আবার শেপে গেলাম, শেপে যাওয়ার পরে এখান থেকে একটা বৃত্ত নিলাম, আমি একটা বৃত্ত ড্র করলাম। দেখেন এই বৃত্তটা যদি আপনি ড্র করতে চান, যদি এভাবে বৃত্ত ডিরেক্টলি ড্র করেন, এভাবে লম্বা করতে পারবেন, উপরে নিচে লম্বা করতে পারবেন, এলোমেলো করে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনি সোজা অ্যাকুরেট চারপাশে সমান করছেন, তখন শিফট চেপে যখন বৃত্তটা বানাবেন, তাহলে অ্যাকুরেট সোজা হবে, এখন আপনি লম্বা লম্বি করার কোনো সুযোগ নেই। তাহলে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটাকে এখানে নিয়ে আসলাম, এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিলাম, এটাকে আমি ফুল রাইট করতে চাই, এইভাবে আমি ক্লিক করলাম। তো দেখেন আমি একটা বাংলাদেশের ফ্ল্যাগ বানাই ফেলছি। এই বাংলাদেশের ফ্ল্যাগটা যদি আমি উড়াতে চাই, উড়াতে চাই তাহলে আমি এখানে একটা লাঠি মধ্যে এটাকে দেখাবো। দেখেন নিচের দিকে চলে যাচ্ছি, একটা লাঠি দিলাম, লাঠিকে এতটা চিকন যে বোঝা যাচ্ছে না, এটাকে আমি যদি বড় করতে চাই, এখান থেকে এসে বড় করে দিলাম লাঠির কালারটা, কালার দিলাম। ঠিক আছে, একটা লাঠির মধ্যে ফ্ল্যাগটা উঠতেছে। এরপরে এরপরে মনে হচ্ছে যে লাঠিটা কিসের উপর আটকাইছে, কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এটা কিসের উপর দাঁড়াইছে। তো আমি যদি নিচের দিয়ে একটা সিঁড়ির মতো করে দিচ্ছি, তাও এখান থেকে করতে হবে। দেখেন আমি একটা এভাবে ড্র করেছি, এবার এটাকে রাইট বাটন ক্লিক করার পর এটাকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, নিচে করে দিচ্ছি। দেখেন এই দণ্ডটার মধ্যে লাঠিটা আমার ফ্ল্যাগটা উঠতেছে। ঠিক আছে, তাহলে এই ফ্ল্যাগটা যদি আমি কোথাও নিয়ে যেতে চাই, এটা যদি আমি এঁকে জানতে চাই, তখন আমি এটা এখান থেকে গেলে দেখেন বৃত্তটা একা চলে আসছে, এদিকে সবুজ যেটা অংশ আছে সেটা একা একা চলে আসছে, একসাথে আসছে না। একসাথে আনার জন্য আপনাকে সবগুলোকে সিলেক্ট করতে হবে। সবগুলোকে সিলেক্ট করার জন্য কি অপশন, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করতে হবে। এটাকে চেপে ধরে ক্লিক করছি, তারপর এটাতে ক্লিক করছি, এটাতে ক্লিক করছি, আবার আটটা লাটা থেকে সবগুলো একসাথে সিলেক্ট হয়েছে, আমি সবগুলোকে একসাথে দিকে টানলে সবগুলো একসাথে চলে আসছে। কিন্তু আমার যদি বাইরে এগুলো সবগুলো সিলেক্ট করার পরে যদি বাইরে একটা ক্লিক করে, তাহলে আমার এটা ডিসিলেক্ট হয়ে যাবে। দেখেন এই যে এখানে ক্লিক করছি, ডিসিলেক্ট হয়ে গেছে, আমাকে আবার সিলেক্ট করতে হলে একটা একটা করে ধরতে হবে। তো এই ঝামেলাটা না হওয়ার জন্য আমরা কি করব, এই সমূহ সবগুলোকে সিলেক্ট করে ফেলার পরে সবগুলোকে মিলে গ্রুপ করে ফেলবো, সবগুলো মিলে একটা হয়ে যাবে। তো এটা কিভাবে, সবগুলো সিলেক্ট করার পরে যে কোনো একটা অপশন জায়গায়, বাইরে না, এই ইয়ার মধ্যে শেপের মধ্যে রাইট বাটন ক্লিক করব, এখানে দেখেন গ্রুপের অপশন আছে, এখানে আমি গ্রুপ করে দিলাম, সবগুলো মিলে গ্রুপ হয়ে গেছে। এখন দেখেন একটা একটা আসবে না, পুরোটা আসতেছে। ঠিক আছে, আমি দেখেন আমি যদি চাই যে লেখা আছে এরকম কোনো একটা পেজে নিতে চাই, এটা আমি এখানে নিয়ে গেলাম। তারপর হচ্ছে কি আমি চাইলে এখানে র্যাপ টেক্সটে গিয়ে বিহাইন্ড ট্যাক্স করে দিলাম। দেখেন বিহাইন্ড ট্যাক্স লিখার নিচে চলে গেছে আমার এই ব্ল্যাকটা। আমি যদি এই পেজটাকে পেইন্টে ক্লিক করি, এভাবে ব্ল্যাকটা এভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কত সুন্দর করে দেখেন আমি শেপ থেকে ফ্ল্যাগ ড্র করে ফেলতে পেরেছি। আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের বাড়ির কাজটা একটু দিয়ে এবার বাড়ির কাজটা করতে গেলে এই যে পিকচার কিভাবে ইনসার্ট করতে হয়, পিকচারের বর্ডার কিভাবে দিতে হয়, বৃত্তের ভিতর কিভাবে পিকচার ঢুকাইতে হয়, তারপর হচ্ছে শেপের মধ্যে কিভাবে লেখালেখি করতে হয়, এগুলো সমস্ত কিছু এই পিকচার বাড়ির কাজটা থাকবে। আমি বাড়ির কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। এই বাড়ির কাজ সবাই জমা দিবেন, যারা যারা ক্লাস করবেন, নেক্সট ক্লাস যারা যারা করতে চান, বাড়ির কাজ জমা না দিয়ে ক্লাসে জয়েন করবেন না। এই বাড়ির কাজ সবাই যে করতে পারবেন সেরকম কেউ নাই, 100% করতে পারবেন সেরকম কেউ না। তো যতটুকু করতে পারেন, আপনি যদি 10%ও করতে পারেন কোনো সমস্যা নেই, 10%টা করে আমাকে জমা দিবেন। কিভাবে জমা দিবেন সেটা বলে দিচ্ছি। এই সিভি দুইটা সিভি থাকবে, এগুলো বানানো, এটা হচ্ছে মডার্ন সিভি। বাংলাদেশে এই ধরনের সিভির কোনো কাজ নাই, যেহেতু আমরা বাংলাদেশে কাজ করবো না, আমরা ইন্টারন্যাশনালি কাজ করবো। ইন্টারন্যাশনালি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে
আমাদের সিভির মতো তো সাদা সিধা সিম্পল সিভি হয় না, এখানে খুব স্মার্ট মডার্ন সিভি করে দিতে হয়। তো এর একটা মডার্ন সিভির ফরম্যাট, কিভাবে টেক্সট বক্স নিতে হয়, কিভাবে শেপ ড্র করতে হয়, শেপের কালার কিভাবে চেঞ্জ করতে হয়, একটা বৃত্তের শেপের মধ্যে পিকচার কিভাবে আনতে হয়, আবার শেপের ভিতরে লিখতে কিভাবে, সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হয়েছে। তো যেভাবে দেখাইছি এইভাবে ট্রাই করে এই সিভিটা বানাবেন। ওয়ার্ড ফাইলে বানাবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা দিয়ে বানাবেন না। আর একটা হচ্ছে কি এইটা, এই দুইটা সিভি যতটুকু পারেন, আপনি যদি 10% পারেন কোনো সমস্যা নেই। আমি চাচ্ছি যে আপনারা চেষ্টা করেছেন, এখানে 100% করতে পারবেন এরকম এক্সপার্ট কেউ নেই। তো আপনারা যারা ভাইয়া করবেন, কি কপি যতটুকু করতে করবেন কোনো হবে? সমস্যা নেই। পরবর্তী ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আবার দেখাই দিব কিভাবে এই সিভিটা আপনারা করতে, হয়তো যারা 70% 80% করতে পারবে, তাদের মিনিমাম 5 ঘন্টা 6 ঘন্টা সময় নষ্ট হবে। কিন্তু এই 5 ঘন্টা 6 ঘন্টা না করে আমরা কিভাবে 20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে এই ধরনের দুইটা সিভি বানানো যায়, সেটা আমি একদম ইজিলি পরবর্তী ক্লাসে দেখা দিব। কিন্তু আগামী ক্লাসে সবাই বাড়ির কাজ জমা দেবেন, যারা বাড়ির কাজ জমা দেবেন না ক্লাসে জয়েন করতে পারবেন না। ঠিক আছে, একটা সিভি একটা সিভি। তো এই বলতে পারেন যে এই বাড়ির কাজগুলো আমরা কই পাবো। আমি এই বাড়ির কাজগুলো ক্লাস শেষে আমাদের ফেসবুক গ্রুপে আমি আপলোড করে দিব, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা দেখবেন, অথবা ওখানেও দেখে নিতে পারেন, ওখানে থাকলেও দেখতে পারবেন। এই ছবিগুলো দুইটা পোস্ট যেখানে করবো সেটার ক্যাপশনে আমার মেল অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা বাড়ির কাজ করে পিডিএফ ফাইল অথবা ওয়ার্ড ফাইল আমার মেল অ্যাড্রেসে দিবেন, ক্যাপশনের মধ্যে আমার মেল অ্যাড্রেস থাকবে। আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। এবার আসি আমরা। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি, ভাইয়া যেটা কি এসিবি, যেটা কি কপি করতে হবে সেম টু সেম? সেম টু সেম ডিজাইন, সেম টু সেম থাকবে, লিখে আপনাদের যা খুশি তারা তা লেখেন, ডিজাইনটা সেম টু সেম থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে লেখা পেরেছি, ঠিক ছবি আছে। যা খুশি সেই ছেড়ে ব্যবহার করবেন, শুধুমাত্র ডিজাইনটা, এই ডিজাইনটা হুবহু করে দিবেন। কালার টালার এটার মতো বানানোর চেষ্টা করবেন। 100% করতে না পারলে একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড নিয়ে আসবেন, কালার, বিশেষ করে কালারটা আর ডিজাইনটা। অন্য কোনো ডিজাইনের আপনার ব্যক্তিগত সিভি, আপনার আগে থেকে 3-4 বছর আগে থেকে অনেক বড় সিভি বানানো আছে, বিডিজেল সিভি, এগুলো দেওয়ার দরকার নেই। আমি জাস্ট এই ধরনের কাজগুলো আপনারা কিভাবে করবেন সেটা দেখানোর জন্য, বা কতটুকু করতে পারেন এটা দেখার জন্য আমি সিভি নিচ্ছি। আপনাদের কাউকে চাকরি দেওয়ার জন্য সিভি নিচ্ছি না। সো এখানে রিয়েল ইনফরমেশন দেওয়ারও দরকার নেই। যে কোনো কিছু লিখে আমাকে সিভিটা সাবমিট করবে, যাতে করে আমি দেখতে পাচ্ছি যে ডিজাইনটা হুবহু আপনারা এটা করতে পারেন কিনা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। জি ঠিক আছে, এটা জানার জন্য আর কি বলেছিলাম। জি, এখানে অনেকে কমেন্টস করবে যে লেখা বোঝা যাচ্ছে না, লেখাগুলো না বোঝা গেলে কি লিখবো। লেখাগুলো বোঝা যাওয়ার দরকার নেই, আপনার যা খুশি তা লেখেন। আমি জাস্ট ডিজাইনটা দেখতে চাচ্ছি, কালার গ্রেডিং এবং ডিজাইন ওটার মতো দেখতে চাচ্ছি। ঠিক আছে, এখানে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে, ফন্টগুলো আপনারা একটু খোঁজার চেষ্টা করবেন, খুঁজে খুঁজে সেম ফন্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। যদি না পান, যেটা আপনার কাছে সুন্দর লাগে সেরকম ফন্ট ব্যবহার করবেন। দুটো বারের কাছে ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবেন। এরপর আসি, আমরা আজকে বলেছিলাম যে একটা ছোট্ট একটা মার্কেট প্লেস দিয়ে আলোচনা করব, যেখান থেকে চাইলে আপনারা ছোট ছোট ইনকাম করতে পারবেন। ছোট ছোট ইনকাম বলতে একদম ছোট, 10-12টা কাজ করলে $1 ইনকাম হবে। 10-12টা কাজ করতে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা যদি আপনি $1 ইনকাম করেন, বর্তমান ডলারে 115 টাকা 20 টাকা করে। তো 2 ঘন্টা কাজ করে যদি আপনি $1 ইনকাম করেন, একদিনে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ব্যয় করে যদি আপনি $1 করে কাজ ইনকাম করেন, 30 দিনে $30। আমি তো একেবারে একদম কম রেটে করি। দেখেন, 3450 টাকা 1 মাসে চলে আসে, একদম কম ধরছি, রেটে কম ধরে দিছি। তিন হাজার চারশো হ্যাঁ, পঞ্চাশ টাকা ইউএসডি 117 টাকা। 1 মাসে আসে। তো আপনার কোর্স শেষ হওয়ার আগে, কোর্স চলাকালীন আপনারা এখান থেকে একটা আর্নিংস করতে পারেন। তো সেই মার্কেট প্লেসের নাম কি, ছোট মার্কেট প্লেসের নাম কি, আমি মডিউলটা কেটে দিয়েছি, মডিউলটা একটু ওপেন করি। এই দেখেন, মডিউলের দ্বিতীয় ক্লাসে দেখেন, এই যে ইনসার্ট, ফরম্যাটিং, ওয়ার্ড, এগুলো দেখাইছি, প্র্যাকটিক্যাল করে দেখাইছি। মডার্ন সিভি, যেটা আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছি, পরবর্তী ক্লাসে আমি করে দেখাবো, এবং সিভি কভার পেজ বানানো দেখানো হবে। এখন আসে হচ্ছে কি, পিডিএফ টু ডক, এটা দেখাই না, এটা পরবর্তী ক্লাসে দেখাবো। এটা দেখেন বোর্ড মার্কেট মাইক্রো টাস্কিং, মানে হচ্ছে কি ছোট ছোট কাজ।
আর হচ্ছে কি বোর্ড সাইন আপ, বোর্ড অথবা সাইন আপ ওয়ার্ক, দুই ধরনের কাজ আমাদেরকে এখানে করতে হবে। তো আমি যে মার্কেট প্লেসে কাজ করাবো সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে কি র্যাপিড ওয়ার্কার্স। দেখেন এই র্যাপিড ওয়ার্কার্স আসছি, আপনাকে এখানে কাজ করতে হলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অনেকে আমার থেকে একটা মেইল আছে, আমার থেকে একটা পাসওয়ার্ড আছে, ওই মেইল এবং ওই পাসওয়ার্ড দুনিয়ার সব জায়গায় লগ ইন করার চেষ্টা করেন। ওই মেইল এবং ওই পাসওয়ার্ডটা আপনার সব জায়গায় লগ ইন করার সুযোগ আপনি পাবেন না, কারণ ওই মেইল দিয়ে আপনার ওই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওটার কি কোনো অ্যাক্সেস আপনাকে দিয়েছে? তো এখানে যদি আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তখন আমাদেরকে এখানে সাইন আপ নাওতে ক্লিক করতে হবে। তার আগে আমরা একটু দেখবো যে এখানে কি কি ধরনের কাজ থাকে। কি কি ধরনের কাজ এখানে থাকে দেখেন, র্যাপিড ওয়ার্কার্স অ্যাক্টিভিটি বক্স, এখানে কি কি ধরনের কাজ থাকে সেটার মধ্যে দেখেন প্রথম যে কাজটা, ইউটিউব ভোট ফর দিস ভিডিও, ইউটিউব ভিডিওতে ভোট দিতে হবে। ভোটটা কি, এই কাজটা কি ধরনের ইনস্ট্রাকশন আপনাদেরকে দিবে? এই কাজটা যখন আপনি ওপেন করবেন, দেখবেন যে সিরিয়াল নাম্বার দিয়ে 1 2 3 4 5 দিয়ে কয়েকটা ইনস্ট্রাকশন আপনাকে দিবে। প্রথমত আপনাকে বলবে একটা কিওয়ার্ড দিবে। কিওয়ার্ড মানে হচ্ছে কি, যে একটা লেখা দিবে, সেই লেখাটা দিয়ে আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে। এটাকে আপনি যখন ইউটিউব থেকে, ফেসবুক থেকে, গুগল থেকে কোনো একটা জিনিস সার্চ করি, যেটা লিখে সার্চ করি সেটাকে কিওয়ার্ড বলা হয়। তো ঠিক তেমনি এই কাজে আপনাকে একটা কিওয়ার্ড দিবে, ওই কিওয়ার্ড দিয়ে আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে। এখন ইউটিউবে সার্চ করলে কোন ভিডিওটা আপনাকে দেখতে বলছে বায়ার, সেটা তো আমি বুঝতে পারতেছি না, আমি বুঝবো না। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা স্ক্রিনশট পাঠাবে। যেমন মনে করেন আমি যদি বলি রিয়াল মাদ্রিদ ভার্সেস, আচ্ছা এটা আমি ইউটিউবে দিই নাই, ম্যান সিটি, ঠিক আছে? এরকম যদি আমি রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি দিই, রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি শত শত ভিডিও এখানে আছে, হাজার হাজার ভিডিও এখানে আছে। তাহলে কোন ভিডিওটা আমাকে কাজ করতে হবে, বায়ার যে পরবর্তী যে স্টেপ, এটা কোন ভিডিওতে আমি দেখবো, আমি তো কোনোভাবে বুঝতে পারবো না। সেই ক্ষেত্রে এই যে ভিডিওর থাম্বনেইল আছে না, ছবি আছে না, এই ছবিগুলোর একটা স্ক্রিনশট আপনাকে দিবে। আপনার ওই যে যে মার্কেট প্লেসে কাজ করার জন্য কাজটা আপনি ওপেন করছেন, ওখানে একটা লিংক থাকবে, সেখানে একটা লিংক থাকবে। আপনি লিংকে ক্লিক করলে এই যে ভিডিওর যে থাম্বনেল আছে, এরকম একটা থাম্বনেল দেখাবে। যেমন আমি আপনাকে দেখাই, আমি এটাকে স্ক্রিনশট করেছি। স্ক্রিনশট কিভাবে করতে হয় সেটা দেখাবো। দেখেন আমি এটাকে সিলেক্ট করেছি, আমি এটাকে সেভ করেছি। আমি আবার দিচ্ছি, এটা হয়ে গেছে। দেখেন এই স্ক্রিনশটটা নিলাম, আমি এখানে কোনো কিছু মার্কিং করে দিচ্ছি, সেটা করে দিতে পারি। দেখেন একটু মার্কিং করে দিলাম। তারপর আমি এটাকে একটা লিঙ্ক বানাচ্ছি, এখানে আপলোড দিয়ে একটা লিঙ্ক বানাচ্ছি। ওই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন এই পিকচারটা দেখতে পাবেন। দেখেন আমি লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি, একটা লিঙ্ক দিচ্ছি। কেউ একজন আমার বলেন যে এই লিঙ্কটাকে ওপেন করলে কি আসে, আপনাদের মধ্যে কেউ একজন বলুন। হ্যাঁ গট ইট, একজন বলছে যে ওইটা পাচ্ছে। ঠিক তেমনি আমাদের র্যাপিডোর কাছে যে কাজগুলো থাকবে, র্যাপিডোর কাছে যে কাজগুলো থাকবে, এরকম একটা প্রথমে একটা কিওয়ার্ড দিবে, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, কোন ভিডিওটা বুঝতে পারবেন না সেজন্য আপনাকে একটা লিঙ্ক দিবে। এরকম লিঙ্কের মধ্যে একটা থাম্বনেল থাকবে, তো যে ভিডিওতে ওই হুবহু থাম্বনেলটা থাকবে সেই ভিডিওটা আমরা ওপেন করবো। এই মনে করেন এই ভিডিওটা দেখতে বলছি, আমি এই ভিডিওটা ওপেন করছি। তারপরে হ্যাঁ সেম স্ক্রিনশট, আমি লিঙ্ক যেটা পাঠাইছি সেম স্ক্রিনশট। তাহলে দেখেন এরপরে বলবে যে 3 নম্বর কথা আপনাকে প্রথমত হচ্ছে কি একটা কিওয়ার্ড দিবে, কিওয়ার্ড দিয়ে আপনি ভিডিও সার্চ করবেন, কোন ভিডিওতে বুঝতে পারবেন না সেজন্য একটা লিঙ্ক দিবে। লিঙ্কটা কপি করে এই সার্চ বারে পেস্ট করবেন, অথবা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসতে পারে। তাহলে
ওই ভিডিওটা ওপেন হবে, তখন তখন আপনি ভিডিওটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে বলবো যে ভোট ফর দিস ভিডিও। ভোট ফর দিস ভিডিও মানে আপনাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওতে একটা লাইক দিতে হবে, ভিডিওটা ফুল দেখতে হবে এইভাবে। মানে এইভাবে এতটুকু পর্যন্ত যতক্ষণ আসে না ততক্ষণ আপনাকে ভিডিওটা ফুল দেখতে হবে, টানতে পারবেন না। না টেনে ভিডিওটা যখন ফুল শেষ হয়ে যাবে, তারপর আপনাকে এমনও বলতে পারে যে একটা কমেন্টস করতে হবে। তো আমি মনে করি এখানে একটা কমেন্টস করলাম, নাইস, আমি কমেন্টস করলাম। এই যে এত কিছু আমি এখানে করছি, সাবস্ক্রাইব করছি, ভিডিওতে লাইক দিছি, এদিকে একটা কমেন্টস করছি, এত কিছু তো আমি করছি। তো এইভাবে ভিডিওটা যখন পুরাটা যখন দেখে ফেলবেন, সাবস্ক্রাইব করবেন, যা যা করতে বলে তা করবেন। ভিডিওটা ফুল দেখতে বলে ফুল দেখবেন, সাবস্ক্রাইব করতে বলে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে বলে লাইক করবেন, কমেন্টস করতে বলে কমেন্টস করবেন। তারপরে এসে কি কাজ? তারপরে এসে কাজ হচ্ছে যে এই যে এত কিছু কাজ আমি করেছি, তখন আমাকে স্ক্রিনশট আকারে বায়ারকে এটা দেখাইতে হবে যে কাজটা যে আমি যা বায়ার যা যা করছে বলতে বলছে, করতে বলছে, চ্যানেলে সাবস্ক্রাইব করছি, ভিডিওতে লাইক দিব সেটা বলছি, একটা কমেন্টস করতে বলছি সেটাও করছি। এখন আমরা যেটা করব, এই ভিডিওটা আমরা কি স্ক্রিনশট নিব, স্ক্রিনশট দিলাম, পুরো ভিডিওটাকে সিলেক্ট করলাম, দেখেন এতটুকু সিলেক্ট করলাম। তারপর এখানে একটা মার্কিং আছে, দেখেন এই মার্কিং দিয়ে আমি যে ভিডিওটা পুরো দেখছি সেটা এখানে মার্কিং করে দিব। আমি যে এখানে লাইক দিছি সেটা মার্কিং করে দিব, এখানে সাবস্ক্রাইব করছি সেটা মার্কিং করে দিব। তারপর হচ্ছে যে আমি যে এখানে কি করছি, এই যে কমেন্টস করছি সেটাকে আমরা এভাবে মার্কিং করে দিব। এরপর আমরা বায়ার যদি আমাদের কাছ থেকে ছবি চাই, স্ক্রিনশট চাই, তাহলে আমরা ডিরেক্টলি এখানে সেভ করব। আর যদি মনে করেন বায়ার যদি লিঙ্ক চায়, সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে ক্লিক করলে একটা এই আমার এই ছবি একটা সার্ভারে আপলোড হয়ে যাবে, ওই সার্ভার থেকে আমাকে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্ক থেকে আমি আমার ছবিটা দেখতে পাবো। আমি এখানে এসে এন্টার বাটনে ক্লিক করছি, দেখেন ওই ছবির যে ছবিটা আমি একটু আগে করছি স্ক্রিনশটে, সেই ছবিটা এখানে চলে আসছে, একটা ওয়েবসাইটে চলে আসছে। এই যে স্ক্রিনশটটা নিয়েছি, হয় স্ক্রিনশটের লিঙ্ক দিয়ে দিব, স্ক্রিনশটের লিঙ্ক দিয়ে দিব, না হলে ছবি এটা সেভ করে বায়ারকে পাঠাবো। এইটুকু করে ফেলার পরে বায়ার আসবে, এই কাজটা দেখবে, দেখার পরে সবকিছু ঠিকঠাক থাকলে তখন আপনাকে পেমেন্ট দিবে, ঠিকঠাক না থাকলে এটা পেমেন্ট দিবে না। ঠিক আছে? তো এইরকম করে কাজ করতে হবে। একটা কাজের দাম 10 সেন্ট, একটা কাজের দাম যদি 10 পয়সা হয়, 1 টাকা ইনকাম করতে আমাকে 10টা কাজ করতে হবে। ঠিক তেমনি একটা কাজের দাম যদি 10 সেন্ট হয়, $1 ইনকাম করতে আমাকে 10টা কাজ করতে হবে। এই কাজগুলো করতে সর্বোচ্চ 5 মিনিট লাগে, সর্বোচ্চ 5 মিনিট। তো 10টা কাজ করতে আপনার 50 মিনিট, আমি 1 ঘন্টা যদি ধরি 10টা কাজ করতে, 1 ঘন্টা যদি ধরি, আপনার 1 ঘন্টায় $1 করে আপনার ইনকাম আসতেছে। ডেইলি $2 করে ইনকাম করলে আপনার 50-60 ডলার আপনার ইনকাম হবে, যদি আপনি ডেডিকেটেড কাজ করতে চান। এত সহজ না। আর এই মার্কেট প্লেস থেকে কেউ ক্যারিয়ার হিসেবে নেবেন না, এগুলো ক্যারিয়ার না। কোর্স চলাকালীন বসে আছেন, কোনো কাজ করবো নাই বা বেকার, এই কোর্সটা করতেছেন, কোর্সটা সপ্তাহে 2 দিন, ক্লাস সপ্তাহে 2 দিন হচ্ছে, সপ্তাহে 2 দিন হচ্ছে ক্লাস, আর পুরো দিন আপনি কি করবেন, এই ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন। ডেইলি 2 ঘন্টা 4 ঘন্টা টাইম দিলে এখান থেকে ভালো একটা ইনকাম আপনারা পাবেন। ঠিক আছে? এরপর দেখেন পরের কাজটা, ফলো মি অন টুইটার। টুইটারে ফলো করলে 12 সেন্ট করে দিবেন। এরপরে কাজ হচ্ছে কি, ইন্স্যুরেন্স ফর্ম সাইন আপ। এইটা কাজ করলে $1.5 দিবে। একটা কাজ করতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে এই কাজটা করতে। ইন্স্যুরেন্স সাইন আপ ফর্ম। ঠিক আছে? এইখানে আরো অনেকগুলো কাজের বিবরণ আছে। আমি এই ক্লাসের পরে এই মার্কেট প্লেস রিলেটেড আমার কাছে আগে থেকেই টিউটোরিয়াল বানানো রেডি করা আছে। ওই টিউটোরিয়াল দেখবেন, দেখার পরে তারপর অ্যাকাউন্ট খুলবেন, তারপর কাজ করবেন। এর আগে কেউ অ্যাকাউন্ট খুলে ফেলেন না। এবার আসি আমরা এখানে অ্যাকাউন্ট কিভাবে করব, অ্যাকাউন্ট করে কাজ কিভাবে করবো সেটা দেখার জন্য। অ্যাকাউন্ট করতে হলে আমাকে এখানে সাইন আপ নাওতে ক্লিক করতে হবে। সাইন আপ নাওতে ক্লিক করলে এখানে অপশন আসবে নাম। আপনার নাম লিখবেন, নামটা অবশ্যই ইউনিক লিখবেন। মনে করেন আপনার নাম হচ্ছে কি সাকিব,
সাকিব নামে যদি কেউ একটা অ্যাকাউন্ট করে থাকে তাহলে আপনার ওই নামে আপনার অ্যাকাউন্ট হবে না, ইউজার নেম অ্যাভেলেবল থাকবে না। তখন আপনাকে সাকিবের পরে কিছু একটা দিতে হবে, সাকিব আহমেদ, সাকিব উদ্দিন, মোহাম্মদ সাকিব, সাকিব আল হাসান। তো যেটাই করতে চান, যেটাই করতে চান নামটা দিবেন, যেই নামটা আগে কখনো ব্যবহার হয় নাই, ঠিক আছে। এরপর আসছে হচ্ছে কি ইমেল, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর দিবেন পাসওয়ার্ড। দেখেন এখানে স্ট্রং পাসওয়ার্ড, আপনাকে স্ট্রং পাসওয়ার্ড সাজেস্ট করতেছে। এবার স্ট্রং পাসওয়ার্ডটা কি? স্ট্রং পাসওয়ার্ডটা মানে হচ্ছে কি সবকিছুর সমন্বয়ে, লেটার মানে অ্যালফাবেট লেটার, সংখ্যা, তারপর হচ্ছে কি সিম্বল, এই সব কিছুর সমন্বয়ে আপনাকে একটা পাসওয়ার্ড বানাতে হবে। বানালে সেই পাসওয়ার্ডটা স্ট্রং হবে। যেমন মনে করেন আমার নাম মিনহাজ, আমি এই ইয়াটা দিয়ে আবার একটা কঠিন পাসওয়ার্ড বানাবো। কঠিন পাসওয়ার্ড বানাবো মানে আমি, এটা আমার একটা পাসওয়ার্ড, মানে যদিও মানে একটা পাসওয়ার্ড কিভাবে বানাবেন সেটা দেখাচ্ছি। এটা যদি আমার কোনো পাসওয়ার্ড না, কিভাবে পাসওয়ার্ড বানাবো সেটা দেখাচ্ছি। তাহলে দেখেন এই একটা পাসওয়ার্ডের মধ্যে সব ধরনের ক্রাইটেরিয়া মিট হয়েছে। এখানে বলতেছে যদি আপনি স্ট্রং পাসওয়ার্ড বানাতে চান মিনিমাম একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, দুইটা তিনটা চারটা পাঁচটা এটা আপনার ব্যাপার কতটা দিবেন, কিন্তু কমপক্ষে একটা থাকা লাগবে। ওকে, তারপর ছোট হাতের, এখানে চারটা বা পাঁচটা আছে, পাঁচটা আমি সহ, মানে এখানে পাঁচটা আছে বা দুইটা দিলে যা থাক সমস্যা নাই। বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতের অক্ষর থাকতে হবে, কয়টা থাকবে সেটা বড় ব্যাপার না, কিন্তু থাকতেই হবে মিনিমাম একটা। দুইটা দিলেও দিতে পারেন, পাঁচটা দিলেও দিতে পারেন, কিন্তু আমাকে মানে বড় হাতের একটা থাকবে, ছোট হাতের একটা থাকবে। এরপরে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার মানে হ্যাশ, পার্সেন্টেজ, স্টার, তারপর হচ্ছে কি ডলার সাইন, এখান থেকে যে কোনো একটা সিম্বল থাকতে হবে। এরপরে সংখ্যা, নিউমেরিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত দিলেও দেন, একটা দিলেও দেন, আমার যেটা লাগছে সেটা দিলেও দেন। আহ যেই কটা ইচ্ছে করে সেই কটা দিলে মানে এই সমস্ত কিছু বড় হাতের এক অক্ষর, ছোট হাতের অক্ষর, একটা স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা, এই সবকিছু সমন্বয়ে যে পাসওয়ার্ডটা বানানো হয় সেটাকে স্ট্রং পাসওয়ার্ড বলে। তো সেরকম করে স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে ফেলবেন। তারপর পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার অপশন শুধু একটাই, সেক্ষেত্রে ভালোভাবে দিবেন যাতে ভুলে তুলে না যান। এরপর হচ্ছে কি কান্ট্রি, কান্ট্রি আপনি যে দেশে সে দেশে দিবেন। আমরা মনে হয় বাংলাদেশে, আমি এখানে বাংলাদেশে দিয়ে দিছি। এরপরে এখানে আই এম নট রোবট, বাংলাদেশ দিয়ে ফেলার পর দেখেন এখানে একটা অপশন আছে ক্যাপসা, আই এম নট এ রোবটে ক্লিক করলে আপনি যে রোবট নয় সেটা প্রমাণ দিতে হবে। তো এখানে কি সিলেক্ট অল স্কয়ারস উইথ বাইসাইকেল, বাইসাইকেল সিলেক্ট করতে বলছে, আমি এখানে বাইসাইকেল সবগুলো সিলেক্ট করে দিচ্ছি। ওকে, ভেরিফাইতে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই, এবার এবার বলতেছে বাস, বাস সিলেক্ট করতে হবে, বাসগুলো সিলেক্ট করে দিচ্ছি। বুঝছেন, আমি যে রোবট নয় সেটার প্রমাণ হয়ে গেছে। এরপর আপনাকে এইখানে অ্যাগ্রিতে ক্লিক করে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। বাট তার আগে আপনাকে যে কাজটা, যে চারটা পাঁচটা কাজ আপনি এখানে করতে পারবেন না, এগুলো না করলে এই কয়েকটা কাজ করা যাবে না। এই কয়েকটা কাজগুলোর মধ্যে কি কি? প্রথমে বলতেছে, 1 নম্বরে বলতেছে ইউজিং ভিপিএন আর আদার টাইপ অফ মাস্কিং অ্যাপি সফটওয়্যার, মাস্কিং অ্যাপি সফটওয়্যার, আপনি কোনো ভিপিএন ব্যবহার করতে পারবেন না এই মার্কেট প্লেসে কাজ করাকালীন, এবং আইপি চেঞ্জ হয়ে যায় ভিপিএন এর মতো করে এরকম কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না। যদি করেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তারপর মাল্টিপল অ্যাকাউন্ট উইথ দিস সেম আইপি, একই আইপিতে একের অধিক অ্যাকাউন্ট করা যাবে না। আপনার ঘরে 5 জন সদস্য, শুধু একজনে কাজ করতে পারবে এই প্লেসে, অন্য কেউ পারবে না। তারপরে হচ্ছে কি সেম আইপি ইউজড উইথ আদার অ্যাকাউন্টস টু ডু টাস্ক, একই আইপিতে অন্য কোনো অ্যাকাউন্টে কোনো কাজ করা যাবে না। ডুইং আদার কান্ট্রি জব দ্যাট ইউ আর নট, আপনি যেই দেশের, সেই দেশের কাজ করতে হবে, অন্য কোনো দেশের কাজ করতে হবে না। আপনি বাংলাদেশের কাজ করতে হবে, আপনি ইন্ডিয়ার কাজ করতে হবে, আমেরিকার কাজ করতে হবে।
তো এখন ঘটনা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা এই ধরনের কাজগুলো আমি কিভাবে বুঝবো এই ধরনের কাজটা আমার কাছে থাকলো না? তাহলে আদার কান্ট্রি জব দ্যাট ইউ আর নট ফ্রম, আপনি অন্য কোনো কান্ট্রি কোনো কাজ করতে পারবেন না, বাংলাদেশে কাজ থাকে না। তাহলে বাংলাদেশের কাজ যদি না থাকে তাহলে কি কাজ করবেন? অন্য কান্ট্রি কাজ তো করা যাবে না। তাহলে ওখানে দেখবেন যে একটা ফাইল থেকে সেটাকে বলা হয়, মানে ওই কাজের পাশে লিখে থাকবে ইন্টারন্যাশনাল, কোনো দেশের নাম স্পেসিফিক ভাবে লিখে থাকবে না। এবং এখন যেমন আহ, মনে করেন এখন ইয়ে আছে, বাংলাদেশের কাজ একেবারেই নাই, তো আপনাকে অন্য কান্ট্রি কাজ করতে হবে না, লেখা আছে যে আমেরিকান, চীন, জাপান, জার্মান, এগুলোতে টাকা বেশি, কিন্তু ওই কাজ আপনি করতে পারবেন না। আপনি কাজ করতে পারবেন শুধুমাত্র বাংলাদেশের কাজ, এবং হচ্ছে কি যেই কাজগুলোর পাশে ইন্টারন্যাশনাল লেখা থাকবে সেই কাজগুলো করতে হবে, এর বাইরে কোনো কাজ করতে পারবেন না। এর বাইরে কাজ করলে ডলার বেশি দেখছেন, টাকা বেশি দেখছেন, দুইটা তিনটা কাজ করে ফেললে অনেক টাকা পেয়ে যাবেন, এরকম চিন্তা ভাবনা করে যদি অন্য কান্ট্রির কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তারপর হচ্ছে কি আরো আছে কথা, সেটা হচ্ছে কি আপনাকে অবশ্যই অবশ্যই একটা আইপি তে ব্যবহার করতে হবে আপনার অ্যাকাউন্টে। একটা আইপি মানে আপনার যে বাসার ওয়াইফাই, সেই ওয়াইফাই দিয়ে আপনাকে কাজ করতে হবে, অন্য কোনো ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না। মনে করেন কাজ করতেছেন আপনি, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে যাওয়া মানে ম্যাক্সিমাম ঘরের আইপি যাদের নাই ওয়াইফাই চলে যাওয়া। তো ওয়াইফাই চলে গেলে আপনি কম্পিউটার নিয়ে বসছেন, ল্যাপটপ নিয়ে বসছেন, আপনার ল্যাপটপে চলতেছে, আপনি চাচ্ছেন যে কিছু কাজ আগায় রাখার জন্য। তারপর হচ্ছে যে ডিভাইস চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি মোবাইলে কাজ করেন সারা জীবন ওই মোবাইলে কাজ করতে হবে, আপনি যদি যে কম্পিউটারে কাজ করেন সারা জীবন ওই কম্পিউটারে কাজ করতে হবে। অন্য কোনো কম্পিউটার পাল্টাতে পারবেন না, আইপি পাল্টাতে পারবেন না, মোবাইলের ওয়াইফাই চলে গেছে, মোবাইলের হটস্পট দিয়ে ব্যবহার করতে পারবেন না, এরকম করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তার মানে কি বোঝাচ্ছে? ডিভাইস শুড বি ওয়ান, একই ডিভাইসে কাজ করতে হবে। যেই ডিভাইসে সেই কাজ করতে হবে। অনেকে বলবে যে আমার বাসায় তো আমার সময় কম থাকে, আমি অফিসে গেলে 8 ঘন্টা ডিউটির মধ্যে 4 ঘন্টা ডিউটিতে আমার কাজ শেষ হয়ে যায়, বাকি 4টা কাজ 4 ঘন্টা কাজ আমরা এখানে করতে পারবো। তো এই 4টা 5টা শর্ত যদি আপনি ভায়োলেট করেন, কি বলতে দেখেন, অল দিস উইল গেট ইউ ইভেনচুয়ালি ব্যান, এন্ড ইফ ইউ গট ব্যান ডোন্ট ওয়েস্ট ইউর টাইম মেকিং অ্যানাদার অ্যাকাউন্ট। কি বলতেছে, এই কয়টা কাজ যদি আপনি করেন, অল দিস উইল গেট ইউ ইভেন, আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। এবং আপনি যদি একবার ব্যান হয়ে যান, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, আপনি আপনার টাইম ওয়েস্ট করেন না মেকিং আদার অ্যানাদার অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্ট বানাতে, কারণ আর কোনো অ্যাকাউন্ট হবে না। বুঝতে পেরেছি? এই সমস্ত কিছু মেনটেন করার পরে আপনার অ্যাকাউন্টটা যদি হয়ে যায়, আমি 3টা 4টা ভিডিও দিব, ওই ভিডিওগুলো দেখে দেখে ভিডিওতে যেভাবে কাজ করে দেখানো হচ্ছে ওইভাবে কাজ করবেন। এরপরে কোনো কিছুর জন্য আটকে গেলে ইউটিউব আছে, ইউটিউব থেকে সার্চ করে খুঁজে বের করে কাজ করে নেবেন। ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পেরেছি। এই মার্কেট প্লেস রিলেটেড, বাড়ির কাজ রিলেটেড এবং আমাদের আজকের ক্লাস রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আমি একটা ব্যাপারে আন্তরিকভাবে দুঃখিত, সেটা হচ্ছে কি ক্লাসটা কেটে গেছিল বলে, আমার পিসিটা রিস্টার্ট করছি বলেই ক্লাসের ভিডিওতে একটু ইন্টারাপশন থাকবে, মাঝখানে কিছুক্ষণ থাকবে না, মাঝখানে আবার কিছুক্ষণ থাকবে, এই ধরনের একটু প্রবলেম হতে পারে। আমি 2টা ভিডিও আপলোড করে দিব, 2টা ভিডিও আপনারা দেখে নেবেন। ঠিক আছে? পার্ট 1 পার্ট 2 করে 2টা ভিডিও দিয়ে দিব। যদি ক্লাস রিলেটেড কোর্স রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, না হলে ক্লাসটা এখানে শেষ করবেন। কাজ করতে করতে পিসি নষ্ট হয়ে যাওয়া মানে এগুলো তো একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কথা কখনো এক্সেপশন, কখনো এক্সাম্পল হইতে পারে না। অ্যাক্সিডেন্ট, আপনার পিসি নষ্ট হয়ে গেছে, ওখানে তো অনেক টাকা নষ্ট হয়ে গেছে, তো এখানে কাজ করতে করতে মনে করেন আপনার $1 $2 থাকলো, $2 মানে 200 টাকা, কিন্তু আপনার পিসি নষ্ট হয়ে যাওয়া মানে তো 50,000 টাকা দিয়ে পিসি নিলে পিসিটা নষ্ট হয়ে যায়, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে যেটা যেরকম যদি হয়ে যায় তাহলে নষ্ট হলে গেল, এটাই আর কি, আর কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না। আর এটাকে কখনো কেউ ক্যারিয়ার হিসেবে নেবেন না, এটা এই ছোট ছোট মার্কেট প্লেস গুলো কখনো কারো ক্যারিয়ার হতে পারে না। সো এরকম একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা না, আমরা এরকম অনেক ছোট ছোট অনেকগুলো মার্কেট প্লেসের সাথে পরিচয় হবো। এরপরে ফাইনালি যখন আমাদের কাজ শেখা হয়ে যাবে, কারো কোনো কোয়েশ্চেন্স নাই, কেউ কিছু বলতে চাচ্ছেন না, তাহলে সমস্যা নাই, ক্লাসটা আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই বাড়ির কাজ জমা দেবেন। ঠিক আছে?
তাহলে ভালো থাকবেন। বাই। ফোনের ডাটা দিয়ে কাজ করা যাবে, ফোনের ডাটা দিয়ে কাজ করা যাবে, সবসময় ফোনের ডাটা দিয়ে কাজ করতে হবে। অন্য কোনো কারো হটস্পট, ওয়াইফাই, মডেম এগুলো কিচ্ছু ব্যবহার করা যাবে না। সবসময় ফোনের ডাটা দিয়ে কাজ করতে হবে, তাহলে পারবেন। ওকে, কার কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না আমাদের আপনার। নেক্সট ক্লাস কি বৃহস্পতিবার? হ্যাঁ, সোমবার বৃহস্পতিবার আমাদের নেক্সট ক্লাস হবে। আচ্ছা, আমরা এক্সেলে কখন যাব? বুঝি নাই। আমরা এক্সেলে কখন যাব? ক্লাসের মডিউলটা দেখেন, মডিউলটা দেখতে পাবেন যে কোন ক্লাসে ইয়ে আছে, এক্সেল আছে। আচ্ছা, কোন সমস্যার সমাধান? এই সমস্যা বাই ফোনের ডাটা। কোন সমস্যার সমাধান চাইছেন একজন আতিকুর রহমান? আইপি। আইপির কি সমস্যা? অন্য কোনো আইপি ব্যবহার করতে পারবেন না, একই আইপি ব্যবহার করতে হবে। আপনি ধরেন, মনে করেন আপনারা একটা 5 তলা বিল্ডিং এ থাকেন, একটা ফ্ল্যাটে থাকেন, আপনারা 5-10 জন বন্ধু মিলে একটা ফ্ল্যাটে থাকেন, আপনাদের সবার ওয়াইফাই একটা। এমন না যে 10 জন বন্ধু আছেন, 10 জনের বন্ধু 10টা রাউটার, 10 জন 10টা আইপি, এরকম না। আবার 10 জন 10টা ওয়াইফাই ব্যবহার করছে, এরকম না। সবাই মিলে একটা ওয়াইফাই ব্যবহার করছেন। তো কোনো কারণে যদি ওখান থেকে কেউ একজন যদি এই মার্কেট প্লেসে কাজ করে, আপনারা বাকি 9 জন আর এখানে কাজ করতে পারবেন না। তো এইটাকে এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনারা এখানে 30-32 জন যারা জয়েন করছেন, এর মধ্যে কেউ একজনও এই মার্কেট প্লেস সম্পর্কে জানেন না, যাদের ইন্টারনেট থেকে ইনকাম করার ইচ্ছা আছে। তো আপনার ফ্ল্যাটে তো আরো যদি 9-10 জন আছে, তাদের যে ইনকাম করার ইচ্ছা থাকলে তারাও তো কোর্সেস করতো, কিন্তু ঘটনা হবে যে ওই, তো তাদের কারো অ্যাকাউন্ট থাকবে না, আপনারা করতে পারবেন। একজনে বলছে আমি ইয়াতে 2টা ডিভাইসে মার্কেট প্লেসে কাজ করছেন, ঠিক আছে। আপনি কাজ করছেন, আহ, মানে শত শত ডলার আপনি ওখানে করছেন, ঠিক আছে, কিন্তু যখন আপনি উইথড্র করতে যাবেন ওই টাকাটা, তখন আপনি ঝামেলায় পড়ে যাবেন। এখান থেকে উইথড্র করার লিমিট হচ্ছে সর্বনিম্ন $8। $8-এর নিচে উইথড্র করা যায় না। আর উইথড্র করার পেমেন্ট গেটওয়ে হচ্ছে কি একমাত্র পেপ্যাল। পেপ্যাল দিয়ে কিভাবে উইথড্র করতে হয়, পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে আদৌ হয় কিনা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ক্লাসে। দেখেন কি কি কারণে অ্যাকাউন্ট ব্যান হয়। একজনের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছিল, সেটা দেখাচ্ছি। আর এখান থেকে যে ইনকাম হয় সেটার একটা প্রুফটা, ইনকাম প্রুফটা আমি আগামী ক্লাসে দেখাবো। দেখেন এই যে এই 7টা কারণের মধ্যে যে কোনো একটা কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। দেখেন, ইউর অ্যাকাউন্ট ওয়াজ ব্যাড ফর ওয়ান অর মোর অফ দিস রিজন, এই একটা অথবা অনেক আর একের অধিক কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। এর মধ্যে এই কারণগুলো কি? প্রথম কারণ হচ্ছে কি, ইউ ডিড আদার কান্ট্রিজ জব দ্যাট ইউ আর নট ফ্রম, আপনি এমন একটা দেশের কাজ করছেন যে দেশের আপনি যে দেশে বিলং করেন না। ডিফারেন্ট আইপি ডিটেনশন, আপনার কাজ যেখানে করছেন সেখানে আপনার নিজের আইপিটা একা ছিল না, আরো ভিন্ন ভিন্ন আইপিতে আপনি কাজ করছেন। তারপর দেখেন, ফ্ল্যাগ বাই এমপ্লয়েজ ফর ইউজিং ভিপিএন। ভিপিএন ইউজ করলে হয়ে যাবে টু মেনি ব্যাড রিভিউজ। টু মেনি ব্যাড রিভিউজ মানে হচ্ছে কি, আপনি এখানে যে কাজ করতেছেন, দুইটা কাজ করছেন, আপনি দুইটা কাজের মধ্যে একটা কাজ ভুল, একটা কাজ সঠিক, তাহলে আপনার সাকসেস রেটটা কত হবে? 50%। 50% যদি হয়, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। সেজন্য আপনি দুইটা কাজ করবেন না, আপনি কাজ করবেন 5, 7, 8টা কাজ করবেন। এর মধ্যে একটা বা দুইটা ভুল হলেও আপনার সাকসেস রেটটা 60% উপরে থাকবে। তার মানে দুইটা কাজ করে বসে থাকবেন না, দুইটা কাজ করে বসে থাকলে একটা ভুল হয়ে গেলে আর আপনার একটার কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে। পেমেন্টের ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন কাজগুলো করবেন, এই কাজগুলো যখন করে সাবমিট করবেন, এটা রিভিউতে থাকবে। এটা রিভিউ থাকবে বায়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে বায়ার এটা রিভিউ করবে, তারপর আপনার পেমেন্ট দিবে। এটা আপনার অ্যাকাউন্টে, মানে আপনার ওই মার্কেট প্লেসের এক ওয়ালেটে থেকে যাবে, ওখান থেকে উইথড্র করতে হবে। উইথড্র করার পুরো প্রসেস আমরা দেখাই দেবে। ঠিক আছে। মাল্টিপল অ্যাকাউন্টস উইথ দ্য সেম আইপি, এই আইপিতে মাল্টিপল অ্যাকাউন্ট হলো আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। ইউর স্প্যামিং এমপ্লয়ার্স ক্যাম্পিং উইথ দ্য ফেক প্রুফ, আপনি যে স্ক্রিনশটগুলো দিচ্ছেন, ফেক স্ক্রিনশট দিয়েও বায়ারের কাছ থেকে কাজ সাবমিট করে দিবেন। এই ধরনের কোনো কাজ যদি বায়ার বুঝতে পারে, তখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। পোস্টিং ফেক জব, সেটা আপনার জন্য না, আমাদের জন্য না, এটা হচ্ছে যারা কাজ দেয় এখানে তাদের জন্য। ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি। তো এই মার্কেট প্লেসটা অনেক সেন্সিটিভ, ছোট ছোট কাজ করতে অনেক ডেডিকেশনের প্রয়োজন হয়।
স্ক্রিনশটের জন্য কোনো অ্যাপ ইউজ করে, হ্যাঁ স্ক্রিনশটের জন্য একটা অ্যাপস দিয়ে দিব, এটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। ওই লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটার একটা টিউটোরিয়াল দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।